হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে নৌকা ও স্রোত চ্যাপ্টারের একেবারে তাণ্ডব ক্লাস নিয়ে। আজ পুরো একেবারে জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত তোমাদের সলিউশন করে দেওয়া হবে। জাস্ট ওয়ান ট্রিক্স অ্যাপ্লাই করো, এই চ্যাপ্টারের যাবতীয় যা প্রশ্ন থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সমস্ত প্রশ্ন ফিনিশ, মানে দেখা মাত্র তোমরা ফিনিশ করে আসবে। তো চলো এবার আর দেরি কোথায়, শুরু করা যাক একেবারে বেসিক থেকে। দেখো আমাদের প্রশ্ন অনেক রকম প্রশ্ন আসতে পারে, যাই প্রশ্ন আসুক তোমরা আশা করি পারবে। আজকের এই পুরোটা ক্লাস দেখা মানে এই চ্যাপ্টারের প্রশ্ন আমি বলে দেবো, আর কখনো তোমাদের দেখার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আজ পুরো একেবারে বেসিক থেকে স্টার্ট হবে। দেখো আমাদের কি কি জানতে হবে, বলবে স্যার আমাদের এখানে জানতে হবে আমাদের অনুকূল সম্পর্কে। অনুকূল, এপাশে লেখো প্রতিকূল। প্রতিকূল, মিডিলে এখানে লেখো নৌকা, এপাশে স্রোত, এপাশেও স্রোত। ব্যাস এই অ্যালিগেশন নিয়মটাকে তোমরা কি করো, মাইন্ডে রেখে দাও। ব্যাস আর কোনো টেনশন নিতে হবে না, তোমাদের প্রশ্ন হাতের মুঠোয় এখন জলভাত হয়ে যাবে। কি করে দেখো, তাহলে এখান থেকে আগে তোমাকে জানতে হবে এই যে নৌকা আমরা পেয়েছি, এই নৌকার গতি কিভাবে বের করতে হয়। বলবে স্যার নৌকা ইকুয়াল টু, দেখো সবাই কিন্তু নোট করতে থাকবে, হ্যাঁ, যে নৌকা ইকুয়াল টু আমরা অনুকূল প্লাস প্লাস প্রতিকূল, হ্যাঁ, সংক্ষেপে লিখে দিলাম এখানে বাই 2। মানে অনুকূল আর প্রতিকূলকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি পেয়ে যাবে, নৌকার গতি। তাহলে এখান থেকে একটি কনসেপ্ট ক্লিয়ার হলো যে আমরা নৌকার গতি কিভাবে পেতে পারি। আর একটা কিভাবে পাবে, দেখো এই যে স্রোত আর এই স্রোত কিন্তু সব সময় সমান সমান হবে। মানে স্রোত যদি এখানে 2 হয়, স্রোত এখানেও 2 হবে। বোঝা গেছে? স্রোত যদি এখানে 3 হয়, স্রোত আমাদের এখানেও 3ই হবে। এবার দেখো অনুকূল থেকে নৌকাকে যদি তুমি মাইনাস করে দাও, অনুকূল থেকে নৌকাকে মাইনাস করলে স্রোত পাওয়া যায়। অনুকূল থেকে নৌকাকে মাইনাস করলে কি পাবে, স্রোত পাবে। যেমন ধরো অনুকূলের গতি স্পিড তুমি 6 ধরেছো, আর নৌকার ধরেছো কত, 4। তাহলে দেখো 6 থেকে 4কে যদি মাইনাস করো তাহলে কি পেয়ে যাচ্ছ, 2। এবার স্রোত যদি এও 2 হয়, তোমাদের স্রোত কি হবে, এখানেও 2 হবে। এবার দেখো নৌকা থেকে স্রোতকে মাইনাস করবে, তাহলে কি পেয়ে যাবে, প্রতিকূল পেয়ে যাবে। তাহলে প্রতিকূল আমরা কিভাবে বের করতে পারি, বলবে স্যার নৌকা থেকে স্রোতকে মাইনাস করব, প্রতিকূল পাবো। আবার নৌকার সাথে যদি স্রোতকে তুমি যোগ করে দাও তাহলে কি পেয়ে যাবে, অনুকূল পাবে। বোঝা গেছে কি বললাম, সমস্ত কথা কিন্তু নোট ডাউন করে রাখবে। পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু কম্পালসারি কিন্তু আসেই, যে অনুকূল থেকে নৌকাকে মাইনাস করলে স্রোত, আবার স্রোতের সাথে নৌকাকে যোগ করে দাও অনুকূল। বোঝা গেছে? নৌকা থেকে স্রোতকে মাইনাস করে দাও, প্রতিকূল পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? তো জাস্ট এই কনসেপ্টটাকে যদি তোমরা মাইন্ডে রেখে দিতে পারো, প্রশ্ন এক্সামে যাই থাকুক না কেন তোমরা আরামসে 100% আমি গ্যারান্টি সহকারে বলবো যে প্রশ্ন তোমরা সলিউশন করে আসবে। ধরো তোমাকে প্রশ্ন বলে দেওয়া হয়েছে স্রোতের গতিবেগ আমি 3 বলে দিয়েছি, স্রোতের গতিবেগ 3 বলে দিলাম, আর অনুকূলের গতিবেগ বলে দিচ্ছি ধরো আমি 10 বলে দিলাম। বললাম তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে বের করো। কিভাবে বের করবে, আমি স্রোতের গতিবেগ 3 বলে দিয়েছি, অনুকূলের গতিবেগ 10 বলে দিয়েছি, বললাম প্রতিকূলের গতিবেগ তোমরা ফাইন্ড করো। তাহলে কিভাবে বের করবে, বলো স্যার স্রোত যদি আমাদের এখানে 3 হয়, স্রোত তো এখানেও 3 হবে, আমরা অনুকূল জানি, স্রোত জানি, তাহলে অনুকূল থেকে স্রোতকে মাইনাস করব, নৌকা পাবো। অনুকূল থেকে স্রোতকে মাইনাস করে দাও, নৌকা পাবে। তার নৌকা কত পেয়ে যাবে, বলবে স্যার নৌকা তাহলে আমরা 7 পেয়ে যাব। বোঝা গেছে? দেখো তো আবার চেক করে যে নৌকার সাথে স্রোতকে অ্যাড করে দেখো অনুকূল থেকে নৌকাকে মাইনাস করে দেখো স্রোত। এই তো খেলা, মানে কিচ্ছু না। তোমাদেরকে বারবার বলি যে ম্যাথ কিচ্ছু না মাই ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে তোমাদের খেলতে হবে, আর কিছু না। ওকে, তা পুরো কনসেপ্ট আশা করি তোমাদের এবার ক্লিয়ার। তাহলে এবার আমরা প্রশ্ন দেখে নেব, যে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। আর প্রথম প্রশ্নই আমাদের কেপি কনস্টেবল তোমাদের 2023-এ কিন্তু প্রশ্নটি এসেছে। বলেছে দেখো আমরা কি লিখবো, আমরা এপাশে লিখবো অনুকূল, এপাশে প্রতিকূল, মিডিলে নৌকা, আর এই সাইডে স্রোত,
এখানেও স্রোত, বোঝা গেছে? স্রোত, ব্যাস। এই ডায়াগ্রামটা মাইন্ডে সেভ করে রাখবে, সবসময় লেখার কোনো প্রয়োজন নেই। বলেছে অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায়, অনুকূলে 6 মিনিটে যাবে 1 কিমি। তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, 6 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে 1 মিনিটে কত যাবে, আর 60 মিনিটে কত যাবে? বলবে স্যার যাবে তাহলে আমাদের 60 মিনিট বলেছি আমি, 1 ঘন্টায় বের করে নিয়েছি 10 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলের স্পিড আমরা পেয়ে গেছি 10 কিমি পার ঘন্টা। এবার বলেছে প্রতিকূলে নৌকাটি 6 কিমি যায় প্রতি ঘন্টায়, তো ঘন্টায় বলে দিয়েছে, তাহলে আমরা প্রতিকূলে 6 লিখে দেব। তাহলে এখান থেকে তুমি অনুকূলের স্পিড পেয়েছো, প্রতিকূলেরও পেয়েছো, 10 আর 6 যোগ করে দাও, কত চলে আসবে? 16। 16 যদি অর্ধেক করে দাও নৌকার গতি পেয়ে যাচ্ছ কত? 8। আর নৌকা যদি তুমি 8 পেয়ে যাও তাহলে 10 থেকে 8কে মাইনাস করে দাও, 2 চলে আসবে তোমাদের স্রোত। আর স্রোত এখানে 2 মানে স্রোত আমাদের এখানেও 2 চলে আসবে। বলো এবার পুরো কনসেপ্ট ক্লিয়ার? পুরো কনসেপ্ট ক্লিয়ার? চেয়েছে তো স্রোতের গতি, আর স্রোতের গতি চেয়েছে, তার মানে আমাদের 2 কিমি পার ঘন্টা। যদি আমাদের নৌকা বলতো তাহলে 8 কিমি পার ঘন্টা। এই তো ব্যাপার, এই তো ব্যাপার। তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ওয়্যারলেস অপারেটর 2020 বলেছে একটি নৌকা 30 কিমি পার ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে, তার মানে অনুকূলের গতিবেগ তুমি পেয়ে গেছো 30 বলেছে, এবং 10 কিমি পার ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলের গতিবেগ পেয়ে গেছো কত? 10। তাহলে আমরা এখান থেকে কি বের করে নেব? আমরা এখান থেকে নৌকার গতিবেগ বের করে নেব। 30 আর 10 40, 40কে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে কত? 20। ব্যাস, আমরা নৌকার গতিবেগ পেয়ে গেছি। তাহলে আমরা কি এখান থেকে স্রোতের গতিবেগ বের করে নিতে পারি না? প্রশ্নে চেয়েছে স্থির জলে তার গতিবেগ কত। স্থির জলে তার গতিবেগ মানে আমাদের, তার বলতে কার, এই যে 20 কিমি পার ঘন্টা। তো 20 কিমি পার ঘন্টা আমাদের অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন সলিউশন করবে পুরো মজায় মজায়, যেন তুফানই এসে যায়। হ্যাঁ, তো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। আর আমরা মাই ডিয়ার ফ্রেন্ডস নেক্সট ক্লাস থেকে ত্রিকোণমিতি আমরা শুরু করব, কারণ তোমরা অনেকে বলেছিলে যে স্যার ত্রিকোণমিতি ক্লাসটা যদি তাতে নিয়ে আসেন সুবিধা হয়। দেখো তোমাদের কথা মতো অবশ্যই কিন্তু আমি ত্রিকোণমিতি ক্লাস তোমাদের পুরো বেসিক থেকে পুরো একেবারে লেভেলের মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টোটাল ক্লাস তোমাদের কমপ্লিট করে দেবো। ওকে, তো দেখো কি বলেছে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই বলবো যে সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, ইনস্টল করার পর ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। কোনো সমস্যা হলে এটি আমার নাম্বার, এই নাম্বারে ফোন করে নেবে। ওকে, তো দেখো প্রশ্ন এবার বলেছে স্থির জলে একটি নৌকার গতি বলে দিয়েছে 14, তা লেখো এখানে 14। ব্যাস, ফর্মুলা তো স্ট্রাকচার তো তোমাদের মাইন্ডে রয়েছে, শুধু এভাবে লিখে নাও। বলেছে এটি 1 ঘন্টা 45 মিনিটে 28 কিমি স্রোতের দিকে ভ্রমণ করে। স্রোতের দিক বলতে অনুকূলে, স্রোতের দিক বলতে অনুকূলে। তাহলে 1 ঘন্টা 45 মিনিট বলেছে, তাহলে 45 মিনিটকে তোমরা কি করবে? 60 দিয়ে ডিভাইড করে ঘন্টায় প্রকাশ করে নাও। 15 দিয়ে কাটো 3, 15 দিয়ে 4, তার মানে 7/4 ঘন্টা পেয়ে গেছো। এত ঘন্টায় পথ যাচ্ছে কত? বলবে স্যার 28 কিমি। তাহলে আমরা এখানে 28 লিখব। তার মানে 7-এর ভ্যালু হচ্ছে 28। কত গুণ পড়েছে? 4 গুণ। তাহলে 4-এর সাথে 4 গুণ করে দেবো, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 16। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেছো? বলবে স্যার অনুকূলের স্পিড পেয়ে গেছি 16। অনুকূল যদি তুমি 16 পেয়ে যাও, নৌকা তো 14, স্রোত কত? বলবে স্যার বিউটিফুল 2। আর এখানে 2 মানে এখানেও 2, 14 থেকে 2 মাইনাস করে দাও 12, তার মানে প্রতিকূলের গতিবেগ 12, অনুকূলের 16, নৌকা 14, স্রোত 2। ব্যাস, চাবে কোনটা? এই যে এই কটার মধ্যেই তো চাবে। বলো এবার এক্সামে যাই চাক তোমরা আরামসে সলিউশন করে আসতে পারবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ড? চেয়েছে স্রোতের গতি। স্রোতের গতি আমাদের 2। দেখো এটি এনটিপিসি 2021-এর প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। আগে চলো দেখো কি বলেছে। এলপি 2024 বলেছি না,
সমস্ত এক্সামে প্রশ্ন আসে, যাই প্রশ্ন আসুক আমি যে কনসেপ্ট তোমাদের বলেছি ব্যাস শুধু ওই কনসেপ্টটা এখানে সেভ করে রাখো, এখানে সেভ করে রাখো, লাইফ টাইম এই টাইপের প্রশ্ন তোমাদের আর কখনো ভুল হবে না। কি বলেছে দেখো, বলেছে স্থির জলে 3 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করা একজন নাবিক। 3 কিমি পার ঘন্টা বলেছে নাবিক, নাবিক বলতে কি এখানে নৌকাটা ভাববে। তাহলে নৌকার কত আমরা পেয়েছি 3 কিমি পার ঘন্টা, লেখো এখানে 3 কিমি পার ঘন্টা, বাস বাস। বলেছে একজন নাবিক 50 কিমি স্রোতের বিপরীত দিকে যেতে যে সময় লাগে 50 কিমি প্রতিকূলে, আবার 50 কিমি বলে দিয়েছে অনুকূলে, 50 50 যাওয়ার সময়ের দ্বিগুণ লাগে। তার মানে অনুকূলে যেতে তোমার একটা টাইম লেগেছে, প্রতিকূলেও যেতেও তো একটা টাইম লাগবে। বলেছে অনুকূলের দ্বিগুণ টাইম লাগছে তোমার প্রতিকূলে। এই তো ব্যাপার, সাধারণ কনসেপ্ট, আর কিচ্ছু না। তাহলে এবার বলেছে স্রোতের অনুকূলে নাবিকের গতিবেগ, মানে এই অনুকূলের স্পিডটা তোমাকে বের করতে বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে বলো কিভাবে সলিউশন করবে। আর এই টাইপের প্রশ্ন সব থেকে ইজি প্রশ্ন। কেন প্রশ্ন? কারণ রেলওয়ে এক্সামে বিউটিফুল 4-4টে অপশন থাকে, আমরা অপশনের সাহায্যে খেলা করতে পারি। ধরো আমাকে এখানে যাই হোক না কেন, এখানে অনুকূলের গতিবেগ যাই হোক না কেন, তোমরা কি জানো দেখো, টাইম ইকুয়াল টু কি হয়? বলবে স্যার ডিস্টেন্স বাই স্পিড হয়। তো ডিস্টেন্স তো প্রথমে 50, স্পিড দিয়ে যদি আমি এখানে ডিভাইড করি, এমন সংখ্যাতে ডিভাইড করব যাতে আমাদের ডিভাইড যায়। এখানে স্পিড যাই হোক না কেন 50 দিয়ে ডিভাইড যেতে হবে, তো বলো কোনটা নেবে? তাহলে একমাত্র দেখো এখানে আমাদের 4 একা রয়েছে, তাই এটাকে আমরা আগে চেক করি না? যদি চেক করো তাহলে কত চলে আসবে? বলবে স্যার চলে আসবে, দেখো তাহলে আমরা কি করছি, অনুকূলে স্রোতের অনুকূলে নাবিকের গতিবেগ আমরা 4 ধরে নিয়েছি। আমরা নাবিকের গতিবেগ যদি 4 ধরে নিই তাহলে স্রোত চলে আসবে 1, এখানেও স্রোত 1, প্রতিকূলের গতিবেগ 2, কারণ 3 থেকে 1 বাদ দেবে 2 পেয়ে যাবে। এবার দেখো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করে দাও, 25 ঘন্টা টাইম। ডিস্টেন্সকে 4 দিয়ে ডিভাইড করে দাও মানে স্পিড দিয়ে, হ্যাঁ 4 বারং 48 মানে 12.5 ব্যাস এত ঘন্টা। তার মানে অনুকূলে লেগেছে 12.5 ঘন্টা, তার দ্বিগুণ লেগেছে দেখো প্রতিকূলে 25 ঘন্টা। তার মানে অপশন সিতে আমাদের প্রপার ভেরিফাই হয়ে গেছে, প্রশ্নের ডাটা অনুযায়ী যা যা বলেছে বোঝা গেছে। তো এই টাইপের প্রশ্ন জাস্ট অপশনের সাহায্যে খেলো মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ তো চলো আগে দেখো আরআরবি গ্রুপ ডি 2022, সেম টু সেম প্রশ্ন, যে প্রশ্নে এক ফোঁটাও তোমাদের চেঞ্জ নেই, শুধু কি চেয়েছে, আগেরটাই চেয়েছিল। দেখো কি চেয়েছিল, আগেরটাতে আমাদের এখানে বলেছিল যে স্রোতের অনুকূলের স্পিড বের করতে, আমরা এখানে 4 পেয়ে গেছি। এবার 2022-এ যে প্রশ্ন ছিল স্রোতের গতিবেগ কত, এটা চেয়েছে। তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ড, রেলওয়ে এক্সামে পিওয়াইকিউ কিন্তু প্রশ্ন 100% প্রতিটা এক্সামে কিন্তু তুলে থাকে। তাহলে এখানে চেয়েছে স্রোতের গতিবেগ, তা তোমরা কত বলবে? বলে স্যার স্রোতের গতিবেগ তো আমরা এখানে বের করে নিয়েছি 1, এই কারণে বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, যা শুধু এই লজিকটাকে মাইন্ডে রেখে দাও, প্রশ্ন অটোমেটিক্যালি তোমাদের সলভ হবে। আর অটোমেটিক্যালি বলবে স্যার এ উত্তর ব্যাস, টিক মার্ক করতে যেটুকু টাইম লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ চলো আগে। বলেছে একটি নৌকা স্থির জলে 1 ঘন্টায় 6 কিমি যায়, মানে স্থির জলের নৌকা যাচ্ছে 1 ঘন্টায় 6 কিমি। তাহলে এখান থেকে তোমরা নৌকার গতিবেগ পেয়ে গেছো কত? বলবে স্যার 6 কিমি পার ঘন্টা। পার ঘন্টা বলতে 1 ঘন্টায় 6 কিমি। বলছে যখন স্রোতের বিরুদ্ধে ওই দূরত্ব, মানে ওই দূরত্ব বলতে 6 কিমি অতিক্রম করতে 3 গুণ সময় লাগে, মানে আগে যদি 1 ঘন্টা লাগতো তা 3 ঘন্টা লাগবে। তার মানে 3 ঘন্টায় যাবে 6 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 2 কিমি। এটা কিসে বলেছে? স্রোতের বিরুদ্ধে। স্রোতের বিরুদ্ধে তার মানে প্রতিকূলের স্পিড তুমি পেয়ে গেছো 2 কিমি পার ঘন্টা। তাহলে বলো এখানে স্রোতের গতিবেগ কত চলে আসবে? বলো স্যার স্রোতের গতিবেগ চলে আসবে তাহলে আমাদের 4 কিমি পার ঘন্টা। 4 কিমি পার ঘন্টা। স্রোত যদি এখানে 4 কিমি হয় স্রোত, তাহলে আমাদের এখানেও 4 কিমি পার ঘন্টা আসতে হবে। তাহলে অনুকূলের গতিবেগ কত আসবে? বলবে স্যার আমাদের চলে আসবে 10 কিমি পার ঘন্টা। 10 কিমি পার ঘন্টা চলে আসবে আমাদের অনুকূলের গতিবেগ। তো প্রশ্ন আমাদের চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে আমাদের স্রোতের গতিবেগ।
তা স্রোতের গতিবেগ তো আমরা এখানে পেয়ে গেছি 4 কিমি পার ঘন্টা। তো 4 কিমি পার ঘন্টা আমাদের অপশন সি। হ্যাঁ, যদি আমাদের বলে দিত যে অনুকূলের গতিবেগ বের করো, তাহলে কি আমরা অনায়াসে বের করতে পারতাম না যে আমাদের অনুকূলের গতিবেগ 10 কিমি পার ঘন্টা, তাই তো? তো চলো আগে পরবর্তী দেখো। বলেছে একটি নৌকা 9 কিমি স্রোতের দিকে যায় এবং ফিরে আসতে মোট 2 ঘন্টা সময় লাগে। তার মানে তুমি একবার গিয়েছো, আবার ফিরে এসেছো, এই যাওয়া আসা মিলিয়ে টোটাল তোমার টাইম লেগেছে 2 ঘন্টা। স্রোতের গতিবেগ বলে দিয়েছে 6 কিমি পার ঘন্টা। দেখো ডিস্টেন্স হচ্ছে 9 কিমি, তাহলে অনুকূলে 9 কিমি গিয়েছো, প্রতিকূলে 9 কিমি গিয়েছো। এটা অনুকূলের স্পিড, প্রতিকূলের স্পিড, নৌকার স্পিড, স্রোত আর স্রোত, এই তো ব্যাপার। যা শুধু এরকম গোল্লা গোল্লা করে নাও, প্রশ্ন সলিউশন মজায় মজায় সলিউশন করো। যে এখানে স্রোতের গতিবেগ তোমাদের 6 বলেছে, তাহলে লেখো 6। এবার দেখো বলেছে যাওয়া আর আসা মিলিয়ে টোটাল টাইম 2 ঘন্টা। তার মানে অনুকূলে 9 কিমি ডিস্টেন্স যেতে একটা টাইম লেগেছে, প্রতিকূলেও 9 কিমি আসতে একটা টাইম লেগেছে। তাহলে দুটো টাইম মিলিয়ে টোটাল তোমার 2 ঘন্টা লেগেছে। তাহলে ডিস্টেন্স তো এটা, ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ডিভাইড করব, ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ডিভাইড করব, তবেই তো আমরা টাইম পাবো। তাহলে এই টাইম আর এই টাইম মিলিয়ে তো আমাদের এই টাইম আসতে হবে। তাহলে কি আমরা ডাইরেক্ট অপশন চুজ করতে পারি না যে এখানে স্পিড মানে এখানে আমরা এস এর মান কত বসাবো যাতে 9 দিয়ে আমাদের ডিভাইড গিয়ে অ্যাড করে 2 ঘন্টা আসে? বলবে স্যার হ্যাঁ অবশ্যই। চেয়েছে তো নৌকার গতি, তার মানে এই নৌকার গতিকে আমরা কত ধরবো? দেখো স্রোত যদি আমাদের এখানে 6 বলে দিয়েছে, বলে তবে স্থির জলে নৌকার গতি কত? দেখো তাহলে আমরা এখানে নৌকার গতিকে যদি 12 ধরি, 12 ধরে নিই, তাহলে 12 আর 6 চলে আসবে কত? 18। 12 থেকে 6 বাদ দাও, 6 চলে আসবে। তাহলে এবার দেখো তো যদি এখানে আমরা 18 দিয়ে ডিভাইড করি আর এখানে 6 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো তো ক্যালকুলেশন তোমাদের করে 2 ঘন্টা আসে কিনা। বলবে স্যার এখানে তো আমাদের হাফ তো আসবে, আর এখানে যদি কেটে দিই 3 দিয়ে 3 আসবে, 3 দিয়ে 2, তার মানে হাফ ঘন্টা প্লাস এখানে 3/2, তাহলে কত চলে আসছে? বলবে স্যার 3 আর 1 4 আর 2 মানে 4/2, 4/2 বলতেই তো তোমাদের 2 ঘন্টা। দেখো তো 2 ঘন্টা ভেরিফাই হয়েছে কিনা। তার মানে উত্তর কোনটি চলে আসছে তোমাদের? বলবে স্যার অপশন সি চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? তার মানে দেখো প্রশ্ন তোমাদের এক্সাম হলে যাই থাকুক না কেন, আশা করি আরামসে তোমরা এবার এই সমস্ত প্রশ্ন অপশনের সাহায্য সলিউশন করে আসতে পারো। আর এই প্রশ্নই দেখো এসএসসি এমটিএস 2023-এ কিন্তু এসেছে, মানে অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসেই। দেখো প্রশ্নে বলেছে কি যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যাবে 36 কিমি পথ যেতে পারে। 5 ঘন্টায় 36 কিমি। তা বলো 5 ঘন্টায় যদি 36 কিমি যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? বলবে স্যার 5 দিয়ে ডিভাইড করব তো 7.5 পেয়ে যাব। 7.5 কিসে পেয়েছো? এটা প্রতিকূলে, তার মানে প্রতিকূলের স্পিড পেয়ে যাচ্ছ 7.5। এই তো ব্যাপার। বলো এবার বলেছে যদি স্রোতের গতি 2.4 কিমি পার ঘন্টা, তার মানে স্রোত এখানেও 2.4, স্রোত এখানেও 2.4। এবার বলো যে প্রতিকূল পেয়েছে কত? 7.5, স্রোত পেয়েছো এটা, ব্যাস প্রতিকূলের সাথে স্রোতকে যদি অ্যাড করে দাও নৌকা পেয়ে যাবে না? তাহলে নৌকা কত পেয়ে যাবে? বলবে স্যার নৌকা পেয়ে যাবো আমরা, নৌকা পেয়ে যাবো 9.9। নৌকা পেয়ে যাচ্ছি কত আমরা? 9.9 পেয়ে যাব। এবার অনুকূলে কত পাবো? দেখো বলবি স্যার দেখো 9.9 থেকে 2.4 কে যদি মাইনাস করে দাও তবে তোমাদের 7.5 চলে আসে। এবার বলেছে অনুকূলের গতিবেগ, অনুকূলের গতিবেগ কত হবে? দেখো 9 4 13, 13 3 হাতে 1, হাতে 1 10 12 মানে 12.3, 12.3 পেয়ে যাচ্ছ কিসে? বলবে স্যার আমাদের অনুকূলের স্পিড পেয়ে গেছি। তোমাকে বলেছে অনুকূলে এত কিমি যেতে কতটা সময় লাগবে, তার মানে ডিস্টেন্স তো 78, আর এই ডিস্টেন্সকে যদি তুমি এই স্পিড দিয়ে ডিভাইড করে দাও 12.3 দিয়ে, তবেই তো তুমি টাইম পেয়ে যাবে। তাহলে এখানে টাইমটা কত আসবে?
বলবে স্যার টাইম পয়েন্ট যদি আমরা এখান থেকে তুলে দিই ওপরে 10 চলে আসবে। এবার তো 123 দেখো চলে এসেছে, একটি প্রাইম নাম্বার, যেটা কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন কিন্তু যাবে না, তাই না? ক্যালকুলেশন যাবে না। আচ্ছা এখানে একটু চেক করে নাও তো দেখি, 12.3 আর 7.8 আসছে কত টোটাল? বলবে স্যার আমাদের চলে এসছে 19.8। 19.8 কে যদি 2 দিয়ে ডিভাইড করে দাও তো চলে আসবে কত? 9.9। ঠিক আছে, তার মানে তোমাদের এখানে ঠিক আছে, কারণ অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে তো নৌকা আসতে হবে, তো নৌকা তো ঠিকঠাক আছে। এবার দেখো এখানে 3 দিয়ে যদি কাটো, 3 4 12, 3 অক্ষে 3, 3 দিয়ে এখানেও কেটে দাও, 3 দুগুণ 6, 3 6 18, ব্যাস 260। 260 কে ডিভাইড করবে কত দিয়ে? বলবে স্যার 41 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। পয়েন্ট দিয়ে তো আসবে, পিওর সংখ্যা তো হবে না, পিওর সংখ্যা হবে না। দেখো 5 বার দিতে হবে, 5 বারের বেশি হতে হবে, তার মানে সিও হবে না। আমরা বি কে চেক করে নিই, 6 বার দিয়ে যদি দিই তার কত? 6 কে 6, 4 6 24, 4 হাতে 1, তাহলে চলে আসছে কত? এখানে পয়েন্ট দাও, 0 বসিয়ে দাও। এবার দেখো 5 দিয়ে যদি দাও, 5 দিয়ে তো বেশি হয়ে যাবে আবার, 5 দিয়ে বেশি। 3 দিয়ে বলেছে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 4 12, মানে 3 দিয়েই দেখো যাবে, মানে 6.3 অ্যাপ্রক্স আমাদের উত্তর আসতে হবে, যেটা কিন্তু আমাদের 6.3 এখানে নেই। তার মানে আমরা অপশন বি এখানে নিতে পারি, অপশন অনুযায়ী যে বি আমাদের, তার মানে কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। আরআরবি গ্রুপ ডি তে এই প্রশ্নটি এসেছে, বলেছে যে একটি মোটর বোট স্থির জলে 6 কিমি পার ঘন্টা বেগে যেতে পারে যদি স্রোতের, দেখো স্পিড বোট বলেছে না, বলেছে যে একটি মোটর বোট স্থির জলে এত কিমি বেগে যেতে পারে, তার মানে এখানে তুমি নৌকার গতি ধরো এখানে পেয়ে গেছো 6, বলেছে স্রোতের গতি জানো তুমি 2, ব্যাস তাহলে এখানেও 2 হবে। তাহলে বলো অনুকূল কত চলে আসবে? বলে 6 আর 2 যোগ করে দেবো 8, প্রতিকূল পেয়ে যাচ্ছি কত আমরা? 4। এবার তুমি চেক করতে দেখো সব ভেরিফাই হয়ে যাবে। 8 আছে 12, 12কে 2 দিয়ে ভাগ করে দাও 6, দেখো চলে এসেছে। বলেছে তবে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলের তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে এখানে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা এত স্পিড যেতে যে সময় তোমাদের এখানে লাগবে তার 3 গুণ লাগছে এখানে সময়। এবার কি করবে? তোমাকে বলেছে ডিস্টেন্স তো এখানে বলে দিয়েছে, তা তুমি অপশনের সাহায্যে খেলো না, যে এখানে আমি এমনই সংখ্যা ধরবো যেন 8 দিয়ে ডিভাইড যাবে এবং 4 দিয়ে ডিভাইড যাবে। তা বলো 8 দিয়ে ডিভাইড তো 12 যায় না, 36 যায় না, 24 আর 48 যাবে। তা 24 যদি আমরা এখানে ধরি, তাহলে দেখো 24 কে যদি 8 দিয়ে ডিভাইড করে দাও 3 ঘন্টা পেয়ে যাচ্ছ অনুকূলের টাইম। তাহলে এখানেও 24, তাহলে কত ঘন্টা পাবে? 6 ঘন্টা পেয়ে যাচ্ছ প্রতিকূলের টাইম। প্রশ্নে বলেছে যে অনুকূল প্রতিকূলের তুলনায় 3 ঘন্টা বেশি না। তা দেখো তো অনুকূলে 3 ঘন্টা, প্রতিকূলে 6 ঘন্টা, বলো 3 ঘন্টা বেশি হয়েছে কিনা? 3 ঘন্টা বেশি হয়েছে, তাহলে অপশন আমাদের বি কারেক্ট আনসার চলে আসবে। অপশন বি কারেক্ট উত্তর চলে আসবে। দেখো কতটা ইজি, মজাদার প্রশ্ন, যা শুধু এই কনসেপ্টটাকে যদি তোমরা মাইন্ডে রেখে দিতে পারো, মাইন্ডে না রাখার কোনো কঠিন কোনো ব্যাপার তো নয়, তাই না? তো দেখো প্রশ্ন এবার 10 নাম্বার কি বলেছে, শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিন্তু এসএসসি রেলওয়ে এক্সামে কিন্তু ভীষণ মাত্রায় আসে, ভীষণ মাত্রায়, মাই ডিয়ার ফ্রেন্ডস, ভীষণ মাত্রায়। বলেছে একটি নৌকা 52 মিনিট মোট সময়, তার মানে অনুকূলে যাবে আবার প্রতিকূলে ফিরে আসবে, টোটাল টাইম লেগেছে 52 মিনিট। বলেছে স্রোতের বিপরীত দিকে 10 কিমি এবং স্রোতের দিকে 11 কিমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে স্রোতের দিকে হচ্ছে 11 কিমি যাবে, আর স্রোতের বিপরীতে হচ্ছে 10 কিমি, 10 কিমি। ব্যাস এই 11 কিমি আর 10 কিমি যেতে টোটাল টাইম লেগেছে 52 মিনিট। বলেছে যদি স্রোতের গতি 5 কিমি পার ঘন্টা হয়, স্রোতের গতি 5, বলছে স্রোতের গতি যদি 5 হয়, আমাদের এখানেও 5 হবে আর এখানেও 5 হবে, তাহলে আমাদের এখানে রয়েছে নৌকা। ব্যাস এই তো বলো স্ট্রাকচার। এবার প্রশ্ন হচ্ছে আমার
যাওয়া আসা মিলে টোটাল তো 52 মিনিট লেগেছে। তাহলে এই 52 মিনিটকে আমরা যদি 60 দিয়ে ডিভাইড করে দিই তাহলে ঘন্টা হয়ে যাবে আমাদের 52/60 ঘন্টা চলে আসবে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার তো তোমরা বলো যে বলেছে তাহলে স্রোতের দিকে নৌকার গতি বের করতে বলেছে। স্রোতের দিকে নৌকার গতি, আরে যাই বলুক সব তোমরা আরামসে পারবে। কি করেছে দেখো, অনুকূলে একটা টাইম, প্রতিকূলে একটা টাইম, দুটো টাইম মিলিয়ে টোটাল আসতে হবে 52/60 আসতে হবে। 52/60 বলো আসতে হবে কিনা? তার মানে এখানে নিশ্চয়ই আমাদের ফ্র্যাকশনে আসবে। ফ্র্যাকশনে যদি আসে তাহলে আমাদের হরে এখানে যা থাকবে তাদের এলসিএম আমাকে 60 আসতে হবে। জাস্ট এরকম উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে এসো না, মজা এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে বলো আমরা এখানে নৌকার গতি কত ধরবো? বলছেন নৌকার গতি দেখো, যদি আমরা 25 ধরি, 25 ধরে নাও, তাহলে বলো 25 আর 5 চলে আসবে অনুকূলের স্পিড 30 আর এখানে চলে আসছে 20। এবার একটু চেক তো করে নাও যে আমাদের এখানে কি চলে এসেছে। বলবে স্যার আমাদের চলে এসেছে আমাদের 20 আর এখানে চলে এসেছে কত 30। অনুকূলে ডিস্টেন্স কত 11, 11/30। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করবে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করবে টাইম। অনুকূলের ডিস্টেন্স 10, স্পিড দিয়ে ভাগ করে দাও 20। এবার বলো এই দুটো মিলিয়ে অ্যাড করে তোমার কত আসতে হবে 52/60। দেখো তো এই যে 20 আর 30-এর এলসিএম কি 60 আসে? বলো বলো এলসিএম কি 60 আসে? তো 60 যদি আসে তাহলে আমাদের অপশন এই কারেক্ট আনসার হয়ে যাবে। বলো এবার 60 আসবে কিনা? বলবে হ্যাঁ স্যার। কেন নয় স্যার? তা যদি এখানে 60 আসে ব্যাস তাহলে 60 তো ভেরিফাই হয়ে যাবে। যদি চাও তো পুরো এইটাকে সলিউশন করে 52/60 আসে কিনা চেক করে দেখে নিতে পারো। আমি দেখেছি যে এখানে 20 আর 30-এর এলসিএম 60 এসছে, মানে এটা আসতেই হবে। তার মানে অপশন এ আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এ কারেক্ট আনসার হয়ে যাবে। বলো বলো এ কি কারেক্ট আনসার হয়ে যাবে? তোমাদের প্রশ্নে চেয়েছে যে স্রোতের দিকে নৌকার গতি, স্রোতের দিকে নৌকার গতি তার মানে অনুকূলের গতি। কার গতি বের করবে? বলো বলো কার গতি? দেখো তাহলে স্রোতের গতি তুমি এখানে স্রোতের গতি পেয়েছো, স্রোতের গতিবেগ 5, নৌকার গতিবেগ পেয়েছো কত 25, তাহলে অনুকূলের গতিবেগ কত পেয়েছো 30। তাহলে তোমাকে তো সেটাই চেয়েছে যে স্রোতের দিকে বের করো। বোঝা গেছে? স্রোতের দিকে অনুকূলের গতি যদি বলে দেয় তাহলে আমরা 30 বলে দেবো, এখানে 30 চলে আসবে। আর যদি ডাইরেক্ট বলে যে নৌকার গতি বের করো, নৌকার যদি বলে দেয় তাহলে 25 বলবে। যদি প্রশ্নে বলতো যে নৌকার গতিবেগ বের করো তাহলে আমরা বলে দিতাম স্যার 25। স্রোতের দিকে বলে দিয়েছে তার মানে অনুকূল বলেছে বলে আমাদের 30 চলে আসবে কারেক্ট আনসার। ওকে ক্লিয়ার? তো চলো এবার বলো মজা আসছে কিনা এই টাইপের প্রশ্ন এবার সলিউশন করি। মজা আসছে কিনা মাই ডিয়ার ফ্রেন্ড? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ত্রিকোণমিতি আসছে একেবারে তাণ্ডব ক্লাস। ত্রিকোণমিতি এখন তোমাদের কিন্তু জলভা। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপটি ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। দেখো প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য তাহলে হোমওয়ার্ক থাকছে। তোমরা সবাই এই প্রশ্নটিকে সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে। ওকে, তো চলো আগে দেখো বলেছে যে একজন মাঝি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 15 কিমি। আরে 3 ঘন্টায় যদি 15 কিমি যায় 1 ঘন্টায় যাবে 5 কিমি। কিসে এটা? অনুকূলে। তো অনুকূলে 5, প্রতিকূলে সেই পথ বলতে 15, সেই পথ তার ফিরতে সময় লাগে 7.5 ঘন্টা। 7.5 বলতে 15/2, 15/2, তাহলে 15/2 এত সময়ে ফিরে আসতে কত? বলবে স্যার 15। ব্যাস, তাহলে কত গুণ করছে এখানে? বলবে স্যার 1 গুণ, তো এখানেও 1 গুণ করে দাও মানে 2। তাহলে প্রতিকূলে পেয়ে গেছো কত? 2। বলো নৌকা কত পেয়ে যাবে? 3.5। স্রোত কত পেয়ে যাবে? বলবে স্যার স্রোত, ব্যাস আমরা 5 থেকে 3.5 বাদ দিয়ে দেব, 1.5 পেয়ে যাব স্রোত। এখানেও আমাদের 1.5 স্রোত পেয়ে যাব। ব্যাস, আমাদের প্রশ্নে চেয়েছে কি? তাহলে স্থির জলের নৌকার গতি বের করতে বলেছে। নৌকার গতি তো আমরা এখানে পেয়ে গেছি 3.5, 3.5 অপশন সি রয়েছে কারেক্ট আনসার।
চলো আগে। কি বলেছে দেখো, স্থির জলে একটি মোটর বোটের স্পিড বলে দিয়েছে 45 কিমি পার ঘন্টা। তার মানে মোটর বোটের স্পিড আমাদের 45 কিমি পার ঘন্টা এখানে বলে দিয়েছে। খুব ভালো কথা। বলেছে যদি মোটর বোটটি স্রোতের অনুকূলে 80 কিমি পথ 1 ঘন্টা 20 মিনিটে যায়। 1 ঘন্টা 20 মিনিট মানে 20 মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করে দিই তাহলে আমাদের চলে আসবে কত, বলবে স্যার 4/3 ঘন্টা। তার মানে এই 4/3 ঘন্টায় যাচ্ছে 80 কিমি। বলো কত গুণ পড়েছে এখানে, 20 গুণ। তাহলে 3-এর সাথেও 20 গুণ করে দাও, 60। তাহলে 60 পেয়ে গেছো তুমি অনুকূলের স্পিড। অনুকূলে যদি 60 পেয়ে যাও, স্রোত কত চলে আসবে, 15। আর স্রোত এখানে 15 বলতে এখানেও 15। ব্যাস, এবার নৌকার থেকে স্রোতকে মাইনাস করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কিসে, প্রতিকূলের স্পিড পেয়ে যাচ্ছ। প্রশ্নে বলেছে প্রতিকূলে ওই পথ বলতে এই 80 কিমি। তাহলে এই 80 কিমি তো ডিস্টেন্স, তাকে এবার এই স্পিড দিয়ে ডিভাইড করে দাও। ব্যাস, 0 0 কাটো। তাহলে কত আসছে, বলবে স্যার 3 2 6, ব্যাস 2 পূর্ণ 2/3 এত ঘন্টা। প্রশ্ন দেখছি আমরা, দেখো ঘন্টা তো পিওর হতে পারে না, ঘন্টা মিনিটে হবে। একে 60 দিয়ে গুণ করে দাও, মিনিটে কনভার্ট হয়ে যাবে। তার মানে 2 ঘন্টা 40 মিনিট কারেক্ট আনসার। 2 ঘন্টা 40 মিনিট, অপশন সি কারেক্ট উত্তর চলে আসবে। চলো আগে। দেখো বলেছে একটি মোটর বোট স্থির জলে 10 কিমি বেগে চলতে পারে। তার মানে মোটর বোটের স্পিড বলে দিয়েছে 10 কিমি পার ঘন্টা। ব্যাস, চলো এই তো স্ট্রাকচার, এই তো। বলেছে 91 কিমি স্রোতের দিকে ভ্রমণ করে ফিরে আসে। তার মানে 91 কিমি যাবে আবার ফিরে আসবে, টোটাল টাইম লেগেছে 20 ঘন্টা। 20 ঘন্টা। তার মানে অনুকূলে 91 যাচ্ছে, অনুকূলের একটা স্পিড আছে, প্রতিকূল 91 কিমি, প্রতিকূলের একটা স্পিড আছে। ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম, তার টোটাল টাইম কত হতে হবে, আমাকে 20 ঘন্টা হতে হবে। তার মানে স্পিড এখানে যাই হোক না কেন 91, সেটা দিয়ে ডিভাইড যেতে হবে। ডিভাইড দিয়ে বিউটিফুল দুটো সংখ্যা আসবে, তাদের অ্যাড করেই তো 20 ঘন্টা টাইম আসতে হবে। তাহলে প্রশ্ন আমি এদিক না দেখে আমি ডাইরেক্ট অপশন চুজ করতে পারি, তাই না? যে স্রোতের গতি যদি আমি 3 ধরি, 3 2 ধরো, তাহলে কত চলে আসবে, 13 চলে আসবে। তাহলে এখানেও 3 চলে আসবে, তাহলে কত চলে আসবে, 7। দেখো তো এখানে যদি অনুকূলে 13 পেয়েছো স্পিড, প্রতিকূলে 7 পেয়েছো, ডিভাইড করে দেখো, 7 13 91, 7 13 91, 13 ঘন্টা আর 7 ঘন্টা অ্যাড যদি করে দাও 20 ঘন্টা চলে আসবে। তার মানে অপশন এ কারেক্ট আনসার। অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? জাস্ট উপস্থিত বুদ্ধি দিয়েও তোমরা এই টাইপের প্রশ্নকে আরামসে এক্সাম হলে কিন্তু সলিউশন করে আসতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস। বলো এবার মজা আসছে কিনা, আর কি কঠিন লাগবে এই টাইপের প্রশ্ন? আমি প্রথমেই বলে দিয়েছি মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও। এই টাইপের প্রশ্ন, যত রকম প্রশ্ন যেভাবে দিক না কেন, পুরো প্রশ্ন তোমাদের কাছে একবারে জল ভাত লাগবে। যেরকম প্রশ্ন আসুক না কেন এক্সামে, সমস্ত প্রশ্ন তোমরা অনায়াসে সলিউশন করতে পারবে। দেখো প্রশ্ন, এনটিপিসি 2022 বলেছে রাজু এত ঘন্টায় এত কিমি ডাউন স্ট্রিম অতিক্রম করে। স্রোতের গতি 5 কিমি পার ঘন্টা। একই সময়ে আসার জন্য রাজুর নৌকাটির গতি বের করতে বলেছে। এ কি তোমরা পারবে না প্রশ্ন এবার সলিউশন করতে? এই প্রশ্ন কি তোমাদের কাছে এখন জল ভাত মনে হচ্ছে না? তাহলে এই প্রশ্নটি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো তোমরা অবশ্যই কিন্তু যে দুটি হোমওয়ার্ক থাকছে অবশ্যই সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুল করো না। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বারবার বলছি কিন্তু আমি প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে। প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, প্রতিটা ক্লাসের পিডিএফ ওখানে দিয়ে দেওয়া হয়, যেটা বাড়িতে বসে তোমরা যাতে একবার প্র্যাকটিস করে দিতে পারো। তোমাদের ইমপ্রুভমেন্ট তত বেশি হবে যত বেশি তোমরা প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর যারা এখনো অ্যাপসটি ইনস্টল করোনি অবশ্যই বলবো অ্যাপসটি ইনস্টল করবে, কারণ ওখানে ফ্রিতে কিন্তু সবার জন্য মক টেস্ট দেওয়া হয়, যেটা তোমরা একবার মক টেস্ট দিতে পারো। যাদের রেলওয়ের স্বপ্ন রয়েছে, পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে, অবশ্যই সবার জন্য পুরো ফ্রিতে রয়েছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।